সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখো কি দেখাচ্ছি, জাপানিজ মাল্টিপ্লিকেশন, মানে জাপানের লোকেরা কিভাবে গুণ করে। আমাদের এখানে গুণ করতে গেলে অবশ্যই নামটা মুখস্থ করি এবং নামটার সাহায্যে আমরা গুণ করে দেখাই, কিন্তু জাপানের ছোট ছোট বাচ্চাদের কোনো নামটা মুখস্থ করতে হয় না। নামটা ছাড়াই সহজেই ছবি দিয়ে কিভাবে গুণ করতে পারে, ছবি এঁকে এঁকে ওরা গুণ করে, সেই পদ্ধতিটাই আমি তোমাদের দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখ, প্রথমেই দেখাই 2 × 3। 2 × 3 আমাদের এখানকার ছেলেরা নামটা লিখে দেবে 6। জাপানের ছেলেরা কি করবে দেখো, 2-এর জন্য কি করবে, ওরা দুটো দাগ টানবে, আর 3-এর জন্য এদিকে 3টে দাগ টানবে। এবার জটা মাঝে ছেদবিন্দু বা ফুটকুড়ি পাবে, সেইটা গুণে লিখে দেবে 6। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে উত্তরটা কত বেরিয়ে গেল, 6। এইভাবে ওখানকার ছেলেরা নামটা ছাড়াই গুণ করে দেখে। এরপর একটু বড় দেখাই, দেখো এটা দেখো, আমাদের নামটা দিয়ে 3 × 6 সহজে দেখিয়ে দিলাম। এবার ধরে ধরো 12 × 14। এখানকার ছোট ছোট বাচ্চাদের এই গুণটা করতে গেলে 2-এর ঘরে 4-এর ঘরের নামটা করতে হয়, আবার নাহলে 12 আর 14 ঘরের নামটা মুখস্থ রাখা খুবই শক্ত। কিন্তু ওখানকার ছেলেরা দেখো কিভাবে সহজে করে। 12-এর জন্য কি লিখে দেখো, প্রথমে একটা দাগ, 2-এর জন্য দুটো দাগ। আর 14 কিভাবে লিখবে, প্রথমে একটা দাগ, তারপর দেবে 4টে দাগ। দেখো এবার দেখো, এই একটা জোন হয়ে গেল, আর নিচের দিকে একটা হলো, আর মাঝের যে কটা থাকবে সেটা একটা সংখ্যা। তাহলে এখানে কটা বিন্দু পেয়েছে, দেখো এখানে একটা বিন্দু পাচ্ছি, তলায় কটা পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8, এখানে 8 পেলাম। আর মাঝের এই জায়গাটায় কটা পাচ্ছি দেখো, এখানে 1 2 3 4 5 6, তাহলে আমার এইখানটা কত বেরিয়েছে, 6। তাহলে উত্তরটা কত বেরোবে, 1 6 8। দেখো কত সহজে গুণফলটা বেরিয়ে গেল, কোনো নামটা করতে হলো না, কোনো গুণ করতে হলো না, হাতে রাখা যোগ কোনো ঝামেলা ছাড়াই। দেখো 12 × 14 তোমার 168 বেরিয়ে গেল। এইভাবে ওখানকার ছেলেরা খুব ঝটপট গুণ করে ফেলে। আরো বড় অঙ্ক দেখায়, এর চেয়ে যখন বড় অঙ্ক হবে তখন তোমাদের কাছে একটু সময় লাগে, কিন্তু ওখানকার ছেলেরা কত সহজে করে ফেলে। দেখো 112 × 123 যদি দেখায়, এই গুণটা যথেষ্ট বড় গুণ এবং এখানকার বাচ্চাদের যথেষ্ট কষ্ট করেই গুণটা করতে হয়। ওরা কি করবে দেখো, 112-এর জন্য কি করে, প্রথমে একটা দাগ, আবার একটা দাগ, 2-এর জন্য দুটো দাগ। এখানে দাগগুলো একটু বড় করে নিতে হবে, যেহেতু আমার এখানে 3টে ভাগ আছে। তাহলে 1-এর জন্য একটা দাগ দিলাম, 2-এর জন্য দুটো দাগ, 3-এর জন্য 3টে দাগ। এইবার দেখো কি করা হবে, এইবার তোমাকে জোন কটা ভাগ করে দিতে হবে। এই একটা জোন পেয়ে গেছো, নিচের একটা জোন পেয়ে গেছো। এইবার কি পাচ্ছ, এই দুটোকে নিয়ে একটা জোন, এই দিকের একটা, এদিকের একটা নিয়ে একটা জোন, আর মাঝের যে অংশটা থেকে গেল সেটা একটা। দেখো প্রথমে উপরে কটা পেয়েছো, একটা। এখানে কটা পেয়েছো, 1 2 3 4 5 6, এটা লিখে দিলাম। এইবার দেখো এখানে দুটো পেয়েছো, এখানে একটা, 3টে। এইবার নিচেরটা গুলো নাও, 1 2 3 4 5 6 7, এখানে কত লিখে দিলাম, 7। এইবার মাঝখানে দেখো কটা সংখ্যা আছে, দেখো এই একটা, একটা, দুটো, দুটো 4টে 5 6 7, তাহলে এখানে 7 হল। এবার গুণফলটা কত হইল, 1 3 7 7 6, 1 3 7 7 6। দেখো কত সহজে ছবি এঁকে গুণটা করে ফেলা গেল। কিন্তু যদি আমরা এবার ধরো তোমাদের মনে যদি প্রশ্ন আসে, আচ্ছা যদি কোনো লাইনে শূন্য থাকে কোনো সংখ্যার মাঝে, তখন এই জাপানি স্টাইলে গুণটা কিরকম হবে, চলো দেখিয়ে দিই। শূন্য দিয়ে একটা গুণ, ধরো লিখছি 102, তাকে গুণ করছো 125 দিয়ে। দেখো কি করবে, প্রথমে 1-এর জন্য একটা দাগ টেনে নিলে বড় করে, তারপর 0-এর জন্য কি করবে, ডট দেবে, টানা দাগটা দেবে না, ডট 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 দাগ দিয়ে দিয়ে যাবে। তারপর 2 আছে, দুটো দাগ টেনে নিলে, এখানে 1 আছে, একটা দাগ টানলে, 2 আছে, দুটো দাগ টানলে, 5 আছে, 5টা দাগ টেনে নিলে। এইবার আবার এই জোনগুলোকে তোমাকে একটু ভাগ করে নিতে হবে। দেখো উপরে একটা জোন ভাগ করে নিলে,
এখানে 5টা নিয়ে একটা জন ভাগ করে নিলে, এখানে এবার এই দুটোর সঙ্গে এই জোনটা তুমি ভাগ করে নিলে, এখানে এইটার সঙ্গে এইটা ভাগ করে নিলে। এইবার তোমাকে গুনতে হবে কটা কোন লাইনে কটা ফুটকুড়ি বা ডট পাচ্ছ। এখানে দেখো একটার জন্য 1 পাচ্ছ, এখানে কি পাচ্ছ, এখানে দুটো, আর এখানে যদি ডট এটা বাদ, এই দুটোটাই ধরতে হবে 2। তারপরে এখানে দেখো এখানে কত পাচ্ছ 2, এইখানে ডট দুটো বাদ চলে গেল, উপরে কটা পাচ্ছ 1 2 3 4 5 আর 2 7। এখানে কি পাচ্ছ দেখো 1 2 3 4, এখানে ডট কটা বাদ চলে গেল, তাহলে এখানে বেরোলো 4, আর এখানে কটা পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার উত্তর লেখার সময় কি লিখবে দেখো এখানে 10 এসেছে, কোনো ঘর থেকে তুমি দুটো করে সংখ্যা নিতে পারবে না। 10-এর জন্য 0 বসলো, যেটা পরে থাকবে সেটা হাতের চলে যাবে, পরের ঘরে জগাবে। তাহলে 4 আর 1 5, এখানে 7 বসে গেল, এখানে 2 বসে গেল, এখানে 1 বসে গেল। দেখো কত সহজে 3 অক্ষরকে 3 অক্ষর দিয়ে গুণ ছবির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। যার যত প্র্যাকটিস থাকবে সে তত তাড়াতাড়ি এইভাবে গুণটা করতে পারবে। এইভাবেই তোমরা জাপানি স্টাইলে গুণ শিখতে পারলে। এখানে কোনো নামটা তোমাদের মুখস্থ রাখতে হবে না, বা নামটা শেখারই প্রয়োজন নেই। এইভাবে জাপানের ছোট ছোট বাচ্চারা খুব সহজেই গুণ করতে পারে। এবার এই রকমের অঙ্কের নিত্য নতুন টেকনিক তোমাদের শিখতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।